This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে অবশেষে মামলা রুজু পুলিশের ফায়ার সার্ভিস অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন। আমি সরাসরি সুশোভনের কাছে যাই। সুশোভন, প্রথম কথা, পুলিশি তদন্তে এলাকার মানুষ প্রথম থেকেই তারা একেবারে তাদের হতাশা ব্যক্ত করছেন, এবং দ্বিতীয় কথা, পুলিশ যে ধারায় মামলা রুজু করেছে কড়া শাস্তি হবে যারা এখানে এই কাণ্ড ঘটাচ্ছিল। দেখো, পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে তাদের তদন্তে যা উঠে আসে সেই মোতাবেক কিন্তু তারা একেবারে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে, তারপর তাদের যা প্রক্রিয়া সেটা করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন তদন্ত চলছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যারা স্থানীয়রা তারা রীতিমতো আতঙ্কে রয়েছে। তার কারণ যে জায়গা, ঘটনাস্থল কিছুক্ষণ আগে পর্যন্ত আমি দেখাচ্ছিলাম, সেখানে একেবারে বলা যায় খোলা আকাশের নিচে যেমন বারুদ পড়ে রয়েছে, স্থানীয়দের দাবি সেখানে বোমা পড়ে রয়েছে। আর যে রাস্তা আমি আবার দেখানোর চেষ্টা করব, দেখো আমি তো একটু গিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তা, এই হলো একেবারে জমি ধরে যেতে হয় গোডাউন, যেই গোডাউনটা কিন্তু একেবারে বলা যায় যে বাজি মজুদ রাখা হতো। এবার এই যে বস্তা, সেই বস্তাগুলো এলো কী করে সেটা যেমন প্রশ্ন। তোমাকে আরও একটা জিনিস আমি দেখাবো, যে এই যে দেখো এই জায়গা, এই দেখো একেবারে দূরে বস্তা পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এই বস্তাগুলো কে এনে ফেলছে? দাদা, এই বস্তাটা আগে দেখেছিলেন? না, আমাদের বাড়ি না এখানে, না আমাদের বাড়ি না অনেকটা দূরে। আমরা এলাকার না দেখো, এই দেখো তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করবো। এই রাস্তা ধরে যদি আমি যাই, এই জায়গায় যে এই ঠিক যে অংশটা রয়েছে, যে আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে বলবো যে সেই জায়গাটা আসতে, এই দেখো এই দেখো এইগুলো কিন্তু তোমাকে তো যদি বলি তুমি বলবে যে এগুলো একেবারে আবর্জনা বা এগুলো একেবারে শুকিয়ে গেছে গাছ, কিন্তু না, এই দেখো দেখতে পাচ্ছ। অর্থাৎ এইগুলো কে নিয়ে আসলো? যে যখনই এই ঘটনা ঘটেছে, যেটা অনুমান করা হচ্ছে যে কেউ নিয়ে এসে এগুলো একেবারে লুকানোর, অর্থাৎ সেইখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করা হয়েছে। আর কোন জায়গা থেকে করা হয়েছে এবার আমি তোমাকে সেই জায়গাটা নিয়ে যাব, যে এই হলো যে গোডাউন, যে গোডাউনটা আমি দেখানোর চেষ্টা করছি। আমার চিত্র সাংবাদিক অভিজিৎ সেই রাস্তা, আমি তোমাকে এই জায়গাটা নিয়েছি কেন, কতটা ডিস্টেন্সে তুমি এটা বুঝতে পারবে, 200 মিটার ডিস্টেন্স। এই যে সাদা যে জায়গাটা দেখছো, এইটা হলো গোডাউন। যেই গোডাউনে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর কিন্তু বারুদ, বাজি সব কিছু রয়েছে। এই দেখো, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আমি কিছুটা দূর এগিয়ে এলাম। এবার এই জায়গাটায় হলো গোডাউন। এই যে গোডাউন, এই গোডাউন যেটা রয়েছে, আমার চিত্র সাংবাদিক অভিজিৎ তা দেখাচ্ছে যে এই যে গোডাউন, এই গোডাউনের মধ্যে কিন্তু একেবারে যে প্রচুর কিন্তু এখনো পর্যন্ত যে বলা যায় যে বাজি, বারুদ সবই কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো গোডাউনে থাকবে, তার কারণ গোডাউন যে কোনো জিনিসে মজুত করা যায় বা রাখা হয়, সেই জন্যই গোডাউন। কিন্তু গোডাউন থেকে ওগুলো ওখানে কিভাবে গেল, কে নিয়ে গেল? আর এই যে ঘর, এই ঘরের মধ্যেও অনেক কিছু রয়েছে, তার কারণ যারা স্থানীয়রা তারা কৌতূহলবশত মাঝে মধ্যেই কিন্তু সেখানে উঁকি মারছেন। এবার তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে ঠিক তার উল্টো দিকে আর একটা ঘর রয়েছে। উল্টো দিকে যে ঘরটা রয়েছে, সেই ঘরটাও কিন্তু দেখো স্থানীয়রা উঁকি মারছে, তার একটাই কারণ যে সেখানে কিন্তু হয়তো কিছু থাকতে পারে, তার কারণ সেখানেও কিন্তু মশলা মজুদ থাকতে পারে। স্বাভাবিকভাবেই কি রয়েছে এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব নয়, যদি সেটা পুলিশ দেখবে। কিন্তু এখানে যে রীতিমতো যে বারুদ বা বাজি একেবারে খোলা আকাশে পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, দেখো বস্তা, স্বাভাবিকভাবেই হয়তো কাজকর্ম হয়ে যাওয়ার পরেই বস্তাগুলো ফেলে দেওয়া হয়েছে, কিন্তু একের পর এক যেখান থেকে তোমার হেঁটে আসতে কয়েক মিনিট সময় লাগলো, সেই এলাকায় বস্তাগুলো গেল কিভাবে? বারুদ। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে এইখানে যে এখানে কি বোম বিক্রি হতো বা বোম তৈরি হতো? বোম তৈরি হতো। হ্যাঁ। কি করে বলছেন বোম তৈরি হতো? এখানে কারখানা দেখে তো বোঝা যাচ্ছে বোম তৈরি হতো। না, কোনোদিন আপনি বোম দেখেছেন বানাচ্ছে বা কিনেছেন? না, আমার বাড়ি এখানে নয়, একটু দূরত্ব বাড়ি। দেখো, বুঝতেই পারছো। আর
এই তোমাকে জায়গাটা দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ আমি যেই জায়গাটা ছিলাম, এবার আমি যেই গোডাউন থেকে দূরের জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে দূরের। স্বাভাবিকভাবেই কিন্তু যে এই জায়গাটা যে খোলা আকাশের নিচে বারুদ বাজি সবই পড়ে রয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর যদিও এখনো পর্যন্ত যারা স্থানীয়রা এবং একেবারে চন্দ্রনাথ বণিকের পরিবারের এক সদস্য অনুপ বণিক, তিনি নিজেও বলছেন যে তারা এর আগেও অভিযোগ করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এমনকি বোম বিক্রি হয় তিনি সেটা নিজেও জানেন, কিন্তু তারপরেও অভিযোগ করেছিলেন, সেখানে কিন্তু কোনো লাভ হয়নি। স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে তাহলে এখানে এই যে বোম বা এই যে এরমভাবে একেবারে জনবসতি এলাকায় যে বাজি, সেগুলো কিভাবে হলো বা কে অনুমতি দিল? একেবারে এই প্রশ্ন তো সাধারণ মানুষ এলাকা তুলছেন। তারা প্রশ্ন করতেন যে এখানে একজন কিশোরী যখন কালী পুজোর সময় মোমবাতি বিক্রি করেন, তখনও পুলিশ, স্থানীয় প্রশাসনের কেউ কেউ তাদের থেকে টাকা তোলেন। তাহলে এত বড় একটা বাজির কারখানা চলছে, সেখান থেকে কত টাকা উঠতো? এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। দেখাচ্ছি আপনাদের পাথর প্রতিমা ঢোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে 4 শিশু সহ 8 জন সদস্যর। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। আর আজ SSKM-এ মৃত্যু হয় সুতপা বণিকের। সোমবার রাত 9:30 নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশেপাশের গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা বলছেন তারা 8 থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত এই আওয়াজ শুনতে পেরেছেন। নিমেষে আগুন ধরে যায় গোটা বাড়িতে। বিছানাতেই ঝলসে মৃত্যু হয় 4 জন শিশুর। মৃত্যু হয় আরো 3 জন, যাদের মধ্যে রয়েছেন মহিলারাও। বাচ্চা কোলে নিয়ে মা পুড়ে গেছেন এই বাড়ির মধ্যে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এখনো বেশ কয়েকজন। এই বাড়িতে 11 জন সদস্য থাকতেন, তার মধ্যে 8 জনই এখন মৃত। তাহলে বুঝতে পারছেন বিস্ফোরণের তীব্রতা কতটা। বিস্ফোরণে ছারখার হয়ে গেছে গোটা বাড়ি, দিকে দিকে ধ্বংসস্তূপ। অভিশপ্ত এই বণিক বাড়ির অন্দরে সর্বপ্রথম এবং একমাত্র TV9 বাংলা। সেই বাড়ি একেবারেই কিন্তু তছনছ হয়ে গিয়েছে। গোটা বাড়িটা তছনছ হয়ে গিয়েছে। একেবারে ঘরের ভিতরে যে বিস্ফোরণ, একেবারেই সেই বাড়ির যে ছবি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, তছনছ হয়ে গিয়েছে পুরো। একেবারে গোটা ঘরের দরজা, প্লাস্টার এবং সমস্ত সামগ্রী সেটা কিন্তু একেবারেই কিন্তু ভেঙে পড়েছে। তুমি দেখানোর চেষ্টা করবো সেই ছবি। এটা হচ্ছে এই ঘর। এই ঘরের মধ্যেই কিন্তু বাজি মজুত করা ছিল। ছাদের কিন্তু একেবারে যে কংক্রিটের যে চাঙড়, সেগুলো কিন্তু খসে পড়েছে। সিঁড়ির সমস্ত সামগ্রী পুরো একেবারে ছারখার। আমি দেখানোর চেষ্টা করবো আরো ছবি, যে একেবারে ঘরের ভিতরে আগুন এখনো কিন্তু রয়েছে। তীব্র গরম এখনো কিন্তু বোঝা যাচ্ছে যে এই ঘরের মধ্যেই কিন্তু বাজি মজুত করা ছিল। এবং যে একেবারে তুমি ঘরের চাঙড় দেখতে পাচ্ছ, সেই তীব্রতা এতটাই ছিল বিস্ফোরণের যে ঘরের উপর ছাদের চাঙড় কিন্তু খসে পড়েছে, চৌচির হয়ে গিয়েছে। গোটা কংক্রিটের বাড়ির দেওয়াল যে একেবারে যে দেহ ছিল, ঘরের মধ্যে শুয়েছিল যে সমস্ত বাচ্চারা, তারা কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছিল, এই বাড়ি ঘরের মধ্যেই বাচ্চাগুলো ঘুমাচ্ছিল। এবং সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটার পরে তীব্র ভয়াবহ অগ্নিকাণ্ডে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। সামগ্রী, যে বাজি তৈরির যে সামগ্রী, সেই সামগ্রীতেও কিন্তু একেবারে পড়ে রয়েছে। সেই তার কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সেখানে এই তার দিয়ে কিন্তু আতশবাজি তৈরি হতো। এই সিলিন্ডার কিন্তু দিয়ে কিন্তু বাজি তৈরির কাজে ব্যবহার করা হতো। এটাই সেই অক্সিজেন এটাই সেই সিলিন্ডার। এবং বিস্ফোরণের পর এই সিলিন্ডার কিন্তু ফেটে একেবারে চৌচির হয়ে রয়েছে। এবং গোটা বাড়িটাই এবং গোটা এলাকা এবং এলাকার আশেপাশে গোটা বাড়ির ধ্বংসবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ির ছাদ একেবারে ছাউনি উড়ে চলে গিয়েছে। ফ্যানের যে ডানা, মানে যে পাকার যে ডানা, সেটা কিন্তু একেবারে নেই বললেই চলে। একেবারে সেই ভয়াবহ চিত্র, একেবারে ভয়ঙ্কর এই দৃশ্য দেখে পাচ্ছ। পুরো জানলার যে দরজা, সেটা কিন্তু ভেঙে ছিটিয়ে চলে গিয়েছে, ঠিকরে চলে গিয়েছে। একেবারেই পুরো পড়ে রয়েছে ঘরের ভিতরের ধ্বংসস্তূপের ছবি। আমি ডান দিকে দেখানোর চেষ্টা করব এই যে শব্দবাজি, আতশবাজির তৈরির সামগ্রী। এতক্ষণ পরে পরিষ্কার হলো যে এই জায়গাতেই এই প্লাস্টিকের মধ্যে বারুদ এবং মশলা পুড়ে কিন্তু তুবলি তৈরি করতে হতো।